বস, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো এবং একটা টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমেই কথা বলবো হচ্ছে গুল্লাক 5-এর টিজার নিয়ে, যেটা অনেকেই আশাহত হয়েছে এবং প্রথমবার আমিও দেখে বিশ্বাস করতে পারিনি, কারণ আন্নু মিশ্রা সে চেঞ্জ হয়ে গেছে। এবার এর কারণ হচ্ছে, যে আগে আন্নুর ক্যারেক্টারটা করতো সে ওয়ারএফের একটা বড় কাজ পেয়েছে, যে কারণে মেবি সে সময় দিতে পারেনি, নাহলে মেকার্সরা কেনই বা তাকে চেঞ্জ করবে। এবার বিষয়টা হচ্ছে, যখন সিজন 4 অবধি আমরা ওই ক্যারেক্টারের এরকমভাবে ফ্যান হয়ে রয়েছি, যদি হঠাৎ করে সে চেঞ্জ হয়ে যায় তাহলে না অদ্ভুত লাগে একটা। এবং যিনি প্লে করছেন তিনিও খুব ভালো অ্যাক্টার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও একটা কি না ব্যাপারটা একেবারে মানাচ্ছে না বলে মনে হয়, যে এটা কি করে বিশ্বাস করব আন্নু ওরকম ক্যারেক্টার, এবং আপকো নেই পাতা এটা যখন ও বলে মানে সেটার একটা ইম্প্যাক্টই আলাদা। এবার ওই ফ্যামিলির মধ্যে না কোথাও একটা কি জিনিসটা খুব খাপছাড়া মনে হচ্ছে। এবার দেখার শোটা কিরকম বানায়, কারণ যে ছোট ছেলেটার ক্যারেক্টার করে তার একটা আমি ইন্টারাকশন দেখছিলাম বহু আগে। সে বলছিল যে এদের দুজনের মধ্যে রিয়েল লাইফেও এরকম বন্ডিং, যে নিতেশ তিওয়ারি এদেরকে একটা অ্যাড শ্যুট করতে গেছে, এরা এত ইম্প্রোভাইজ করে এবং এত স্মুথলি সেটা বের করে যে তারা নাকি 4-5 ঘন্টায় 3-4টে অ্যাড নামিয়ে দিয়েছে। মানে রাত্রি 12টা থেকে 4টে-5টা অবধি তারা 3-4টে কমার্শিয়াল অ্যাড নামিয়ে দিয়েছে। নিতেশ তিওয়ারি বলছে তোমরা করলে কি করে? তো এরকম ওদের বন্ডিং। তো যাই হোক, টিজারটা আমার মানে বাদবাকি মোমেন্টস পরিবারকে দেখে ভালোই লেগেছে, তবে কোথাও একটা কি কিছু বড় করে নেই বলে মনে হচ্ছে, যে না জমছে না ব্যাপারটা। দেখার শোটা সেই মোমেন্টসটাকে পুরোপুরি গল্পে কি আমাদের ভুলিয়ে দিতে পারে, দেখার সেটা। এবার যদি আমরা আপডেটসে আসি, প্রথম যে আপডেট সেটা হচ্ছে আমির খান পরপর 3টে ছবি করবে, এটা আমরা জানি। তার অডিয়েন্স তাকে বহুবার কমপ্লেন করেছে সে এত কম ছবি করে, তো যে কারণে সে একটা ছবির কাজ কমপ্লিট করবে, একটা গ্যাপ নেবে ছোট 15-20 দিন 1 মাসের, এবং সে আবার একটা ছবি করবে, এরকম করে সে 3-4টে ছবি ধারাদার ধারাদার করবে। এবার তার প্রথম যে ছবিটা হতে চলেছে সেটা হচ্ছে লালা অমরনাথের বায়োপিক, এবং এই ছবিটা পরিচালনা করবে আশুতোষ গোয়ারিকর। আশুতোষ গোয়ারিকর যার সাথে সে লাগান করেছিল, এত বছর পর আবার তাদের ম্যাসিভ কোলাবোরেশন হতে চলেছে, এবং লালা অমরনাথের বায়োপিক। তো ছবিটা আশা করছি খুব ভালো কিছু হতে পারে। তবে আশুতোষ গোয়ারিকর বহুদিন ফর্মেও নেই, এটাও বিষয়। কিন্তু ভালো খবর হচ্ছে এই ছবির স্ক্রিপ্ট অ্যাপ্রুভ করবে দুজন লেজেন্ডারি স্ক্রিপ্ট রাইটার, একজন হচ্ছে রাজকুমার হিরানি এবং আরেকজন হচ্ছে অভিজাত যোশী, যাদের কম্বিনেশন আমরা ব্যাপকভাবে বহু ছবিতে দেখেছি, এবং তাদের সাথে আমির খানের টিউনিংও ব্যাপক। তো স্ক্রিপ্ট লেভেলে আমির খান চায় না কোনো রকম খামতি থাকুক, এই ছবির কাজ সব ঠিক থাকলে এ বছরের এন্ড থেকে শুরু হতে পারে। পরবর্তী যেটা আপডেট, হোম্বল ফিল্মসের সাথে ঋত্বিক রোশনের কোলাবোরেশন, এটা নিয়ে বহু আগে খবর ছিল কিন্তু তারপরে শোনা যায় না সেটা হচ্ছে না। এই খবরটা সত্যি হতে চলেছে। হোম্বল ফিল্মস একটা মারধারালা ছবি আনতে চলেছে, মাস অ্যাকশন ফিল্ম, ব্লাড পাথে ঠাসা। সেই ছবিটা ডিরেক্ট করতে চলেছে প্রশান্ত নীল, এমনটাই আপডেট। এবং সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক রোশনকে, নেভার সিন বিফোর অবতারে। আমি খালি চাই ঋত্বিককে প্রশান্ত নীল কেমনভাবে প্রেজেন্ট করুক, তারপর বক্স অফিস ঋত্বিকের ফ্যান্সরা বুঝে নেবে। ছবি অল টাইম ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতেই পারবে না, খালি ঋত্বিককে প্রেজেন্ট করুক। ঋত্বিক উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে। অ্যাকশন কাকে বলে ঋত্বিক দেখিয়ে দেবে। দেখার প্রশান্ত নীল এবং ঋত্বিক রোশনের কোলাবোরেশনের জন্য আমাদের কত দিন অপেক্ষা করতে হয়। এনটিআর নীলের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টে মিউজিক করছে রবি বসরুর। খুব শীঘ্রই এই ছবির মিউজিকের কাজ শুরু হবে। দেখার প্রশান্ত নীলের এই ছবির স্কোর হয় কেমন, সেটা অডিয়েন্সকে কী লেভেলে হাই দেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট ছবির অ্যাকশন সিকোয়েন্সের একটা ওয়ার্কশপ হবে, যেখানে প্রভাস যুক্ত হতে চলেছে, এবং তারা বড় পরিমাণে এটা রিহার্স করবে আগে। তারপর 4 সপ্তাহ একটা গ্যাপ নেবে এবং প্রভাসের ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কাজ শুরু হবে, যেটাতে সে একটু লিন হবে এবং মাসলগুলো সে বাড়াবে। তারপর অ্যাকশনটা পারফর্ম হবে। ছবিতে টোটাল 3টে অ্যাকশন ব্লক থাকবে, যেটা মাথা খারাপ করা হবে, স্কেল ওয়াইজ ব্যাপক হবে। দেখার সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে কীরকমভাবে প্রেজেন্ট করে, এবং যখন এই ছবিটা আসে ছবিটা অডিয়েন্সের মন কিভাবে জয় করে। রামায়ণ ছবির বর্তমানে কাজ চলছে, যেখানে মুম্বাই সিটিতে এই ছবির সেট ফেলা হয়েছে, মিথিলা নগর তৈরি করা হয়েছে, এবং সেখানে এই যে রাবণের সিকোয়েন্সটা সেটা হবে হচ্ছে সীতার স্বয়ংবরের পোর্শন, যেখানে হচ্ছে শিবের ধনুক, সেটা লিফটিংয়ের যে সিকোয়েন্স সেটা স্টেজ হবে, এবং সেখানে রাবণের একটা গ্র্যান্ড এন্ট্রির সিকোয়েন্স শ্যুট হতে চলেছে। দেখার ইয়াশের এই পোর্শনটা যখন সিনেমাতে আসে সেটা আমাদের কতটা মস্তি দেয়। শাহিদ কাপুরের যে বডি সুইচিং যে কমেডি ছবিটা, যেখানে জাহ্নবী কাপুর বা কিরা আডবাণী থাকবে, সেই ছবির ডিরেক্টর খুব ভালো, সেটা হচ্ছে অমিত রবীন্দ্রনাথ শর্মা, যের আগে ময়দান বানিয়েছে, যের আগে বাধাই হো বানিয়েছে।
দেখার সে আবার এই কমেডি ছবিতে শাহিদ কাপুরকে ব্যবহার কিরকমভাবে করে, ছবিটার দ্বারা কি শাহিদ একটা হিট ছবি পায়, দেখার সেটা। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের লাইন আপ নিয়ে, যেটা ব্যাপক, যেখানে সালমান খানের পরবর্তী ছবি মাতৃভূমিকে আমি ধরছি না, সেটা হচ্ছে ভামসি পাদিপল্লির সাথে। সেই ছবিটা টার্গেট করছে 2027-এর ঈদ রিলিজ, এবং তারপর 2027-এর এন্ড না হলে 28-এ আবার ঈদ, যেখানে সালমান খান রাজ অ্যান্ড ডিকের সাথে কোলাবরেট করবে। যে ছবির ফিমেল লিড হচ্ছে করিনা কাপুর, সেই ছবিতে ক্যাটরিনা কাইফের একটা ছোট্ট পোর্শন থাকতে চলেছে, যেখানে একজন এক্স সুপার হিরোর ক্যারেক্টারে আমরা দেখব সালমান খানকে, এবং সেই ছবিটা নিয়ে ব্যাপক এক্সাইটেড। এবং তারপর 28-এর এন্ডে সালমান খান ক্রিসমাসে আনতে পারে তার পরবর্তী কোলাবোরেশন নাডিয়াডওয়ালার সাথে, যেটা হচ্ছে কিকের সিকুয়েল। তো এই বিষয়গুলো সালমান খান কাইন্ড অফ কনফার্ম করেছে। বিগ বসে সে নিজে কথা বলেছে কিক 2 নিয়ে, যেটা হবে খুব শীঘ্রই। তো দেখার সালমানের এই পরপর 3খানা ছবির দ্বারা কি তার স্টারডম, বক্স অফিস হিট সে কি ফেরত পায়, দেখার সেটা। তো এই ছিল আজকের আপডেটস, এবং আমরা টিজারটা নিয়েও কথা বললাম। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।